সবাই গুড নাইট বলে দিন শেষ করে, আর আজ আমি গুড নাইট বলে দিন শুরু করলাম। গুড নাইট, আমি সৌভিক। আজ আবার নতুন একটা ডেস্টিনেশন নিয়ে বেরিয়ে পড়েছি পাহাড়ের খোঁজে, নর্থ বেঙ্গল। তবে কোথায় থাকবো, কোথায় যাব, সব বলবো আস্তে আস্তে। এটা বিপত্তারিণী চণ্ডীবাড়ি, মায়ের বাড়ি। মা দেখো, পূজাও এসে গেছে, সামনে রয়েছে। কাকু কাকিমা এসেছিল, তো দেখা করে একটু গল্প করে ছবি টবি তুলে গ্রুপ ছবি তো বেরোলাম। এখন ঘড়িতে 12:44, 1:45 বেজে গেছে। প্ল্যান আছে এখান থেকে 150 কিলোমিটার মোটামুটি এগোনোর। যদি প্রবলেম হয় রাস্তায় দাঁড়াতে হবেই, ওরকম ভাবে যে 150 কিলোমিটার যেতে হবে এরকম মেন্টালিটি নিয়ে বাধ্যতামূলক ওরকম কিছুই না। যদি পসিবল হয় যাওয়া তো এগোবো। তো আপাতত এখান থেকে ব্রিজ ধরে, মানে সামনে বারুইপুর বাইপাসের যে ব্রিজটা আছে ওটা ধরে সোজা বাইপাস হয়ে বেরোবো। কল্যাণী হাইওয়ে আজকে এবার যাব, কল্যাণী হাইওয়ে থেকে সোজা বেরোবো। তো শুনেছি কল্যাণী হাইওয়ে এখন দারুণ দুর্ধর্ষ রাস্তা হয়ে গেছে। এনার্জি, সারাদিন অফিস করে অন্য টাইমে যখন বাড়ি আসি পুরো অবস্থা খারাপ, কখন শোবো, কখন ঘুমাবো, কখন মোবাইল ঘাঁটবো, ওই রকম মেন্টালিটি। বাট আজ সারাদিন অফিস করে বাড়ি ফিরেও মানে অল্প একটু রেস্ট নিয়ে এনার্জি একদম তুঙ্গে। ওই মাইন্ড কাজ করে যে ঘুরতে যাব, তাতেই আধা এনার্জি পুরো ফুল হয়ে যায়। দীপান্বিতা অন্যদিন এই টাইমে একদম ঘুমের দেশে, বাট আজ একদম মজাই মজা। এই 1টা বাজে, এখনও মনে হয় সুইগি সার্ভিস দিচ্ছে। এই সোজা ব্রিজ ধরে ইএম বাইপাস। আর প্রতিবার যখন এখান থেকে ঘুরতে যাই, প্রতিবারের মতন পাটুলি রাত হলেও ঝকমকে, পুরো কোনো অনুষ্ঠান চলছে। এই জন্য কলকাতা আমার এত পছন্দ, সব সময় একদম সেজে গুজে থাকে। রাত ভোর বাইক চালাতেই হবে, বিকজ মোটামুটি কলকাতা থেকে, মানে আমাদের বাড়ি থেকে 600-650 কিলোমিটার মতন অ্যাপ্রক্স শিলিগুড়ির ডিস্টেন্স। তো একটু তো লং টানতেই হবে। এর আগে এই ডিস্টেন্স মানে গুরুদম্বার ছিল 2023, 2024-এ পার করে আবার 2025। আর এবার যাচ্ছি নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলে কোথায় কোথায় যাবো আগে বলবো। আমি সব একসঙ্গে বলে দেয় কোনো লাভ নেই, কারণ রাস্তায় যেতে যেতে আরও প্রচুর গল্প আড্ডা সব কিছু চলবে। দেখতে দেখতে লেক টাউন ক্রস করে গেছি, বাগুইহাটি অলমোস্ট ঢুকো করছি। ট্রাক এক গাদা, এটাকে কাটিয়ে বেরোতে হবে। ট্রাকের জ্যাম কাটিয়ে বাগুইহাটির ওই মোড়টায় প্রচণ্ড ট্রাক ছিল, মানে ওখান থেকে কাটাতে বিশাল কালগাম। তার মধ্যে ট্রাকের ধুলোগুলো এসে মুখে পড়ছে, বালি কিচকিচ করছে। যাই হোক, ক্রস করে এসেছি। এখান থেকে আর 2.8 কিলোমিটার যশোর রোড, বিরাটি হয়ে কল্যাণী হাইওয়ে উঠবো। তারপরে মানে কল্যাণী হাইওয়ে ভালো হয়ে যাওয়ার পর ফার্স্ট আমি উঠবোই। এর আগে যখন উঠেছি, মানে গেছি ওখানে চালিয়েছি, তখন আন্ডার কনস্ট্রাকশন, বাট অনেক বছরখানেক হয়ে গেছে প্রায়। তাও বলতে গেলে সেই গুরুদম্বর যাওয়ার আগেই ওখানে ট্রাকের প্রচণ্ড জ্যামে ফেসে গিয়েছিলাম। তারপর সিগনাল, আর ওই গরমগুলো বেরোচ্ছে, গরম লাগছে। শুধু একটাই যে একটুখানি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, নাহলে একদম কালঘাম ছুটে যেত। আর মজার বিষয় হচ্ছে বিরাইটি থেকে বাদিক নিয়ে ভিতরের রাস্তায় ঢুকে গেছি। আপাতত ট্রাক নেই, গাড়ি তো থাকবেই। এবার মজায় এগোবো, সোজা গিয়ে কল্যাণী হাইওয়ে। ঘড়িতে বাজে 1:40, মোটামুটি আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 12:40, আর এখানে 1:40 বাজে।
1 ঘন্টা লাগলো বিরাটি পৌঁছাতে। জ্যামটা না হলে আরও 10-15 মিনিট আগে পৌঁছে যেতাম। কল্যাণী হাইওয়েতে উঠে গেছি। আগে রাস্তা একটুখানি কাজ চলছে যার জন্য খারাপ। এটা মোটামুটি সোদপুর অবধি এরকমই, আশা করি সামনে আরও সুন্দর পাবো। কিছু কিছু জায়গা খারাপ রয়েছে এখনও। সোদপুর ব্যারাকপুরটা ক্রস করে আশা করছি হয়ে যাবে, কিন্তু প্রচণ্ড ধুলো, মানে জিরো ভিজিবিলিটি, কিছুই দেখতে পাচ্ছি না সামনে। তারপর যে লাইট মারছে আরও কিছু দেখতে পাচ্ছি না। ধুলোই ধুলো। তারপর চশমার মনে ধুলো ভরে গেছে, আরও কিছু দেখতে পাচ্ছি না আমি। আর চশমা খুললে তো আরও দেখতে পাবো না। এটাই তো চাইছিলাম, সোজা ব্রিজ। এই নিচ থেকে সোদপুর চলে যাওয়া যাবে। আর এটা সোজা গেছে ব্যারাকপুরের দিকে চলে গেছে। দারুণ করেছে রাস্তা, কি দারুণ। শুধু এই কুকুরগুলোকে নিয়ে ভয় লাগে, হুটহাট করে যদি চলে আসে সেটাই ভয়, আর কিছু না। কিন্তু ফাটাফাটি রাস্তা করে দিয়েছে, আনএক্সপেক্টেডলি খুব সুন্দর। এই রাস্তা কি করে বলবো, কিছুদিন আগে পুরো ধুলোয় ধুলোকার, কাদা আর কাদা, যখন ধুলোর উপর জল ফেলছে আর পুরো কাদা, এরকম সুন্দর। ব্যারাকপুর 7 কিলোমিটার, নাটাগড় বাদিকে, এখান দিয়ে এক্সিট পয়েন্ট থেকে বেরোতে হবে আর সোজা ব্যারাকপুর। আর এটা আমাদের ফার্স্ট টোল গেট। আর আগে যে কত টোল গেট পড়বে, বাঁদিকে ভাটপাড়া, সোজা কল্যাণী, আর ডান দিকে রফিপুর। কল্যাণী আর 15 কিলোমিটার। আমরা মালঞ্চ থেকে বেরোবো। মালঞ্চ থেকে আলাদা যেতে হবে, মালঞ্চ থেকে আলাদা। বড়জাগুড়ি বাস স্ট্যান্ড এখান থেকে হ্যাঁ, নয় তো কৃষ্ণনগর শঙ্কর মিশনে ভান্ডারে মারতে পারি। আচ্ছা ঠিক আছে, শঙ্কর মিশনে ভান্ডার ওখানে ঠিক আছে। ওকে, রাস্তা কেমন? রাস্তা দারুণ, সোজাই যাবো না আমরা। মনে হচ্ছে এই 1 ঘন্টা 18 মিনিট দেখাচ্ছে। শঙ্কর মিষ্টান্ন ভান্ডার বলে একটা মিষ্টির দোকান আছে, ম্যাপে দেখলাম। তো ওখানে আমাদের ফার্স্ট হল্ট হবে, কিছুক্ষণ ব্রেক নেব। তো মোটামুটি এখন চালাবো 1 ঘন্টা 18 মিনিট। টোটাল কিলোমিটার 73 কিলোমিটার। 3:44 টাইম দেখাচ্ছে, 3:44 AM গিয়ে আমরা পৌঁছাবো সকালবেলা। এই রাস্তাটা পুরো শুনশান পাচ্ছি, মাঝে মধ্যে টুকটাক বাইক যাচ্ছে, ট্রাক আসছে সামনে থেকে, পিছনেও কিছু ট্রাক রয়েছে। হরিণঘাটা হয়ে যাচ্ছি আমরা। ম্যাপটা উল্টে গেছে, 1 ঘন্টা 11 মিনিট এখনও দেখাচ্ছে স্টিল। ওই মাথাতে তাও দেখাচ্ছিল একই টাইমিং। কৃষ্ণনগর 55 কিলোমিটার, রানাঘাট 23, আর চাকদা 12 কিলোমিটার। সোজা একটা সেকেন্ড আমাদের টোল গেট পড়ছে। ট্রাক আর ট্রাক, এটা আমাদের সেকেন্ড টোল গেট ক্রস করে দিলাম। মদনপুর সোজা, কৃষ্ণনগরও সোজা। অলমোস্ট রানাঘাট পৌঁছাচ্ছি। আর এইখানের এই লাইটগুলো পুরো চন্দননগরের মতন জ্বলছে আর নিভছে। আগে মিস করে গেছি,
ক্যামেরাটা অফ ছিল আরও ভালো দেখাতাম। পুরো যখন লং দূর থেকে দেখা যাচ্ছে অদ্ভুত লাগছে যে জ্বলছে নিচে, যখন বোঝা যাচ্ছে কতটা আমি জানি না। আর ওপাশ থেকে হরিণঘাটা থেকে যখন রাস্তাটা সোজা গিয়ে NH-12 উঠেছে, তার মধ্যে প্রচুর শিয়াল দেখেছি, প্রচুর শিয়াল। সব থেকে মজার বিষয়, দূর থেকে দুটো চোখ জ্বলছে, তারপরে কাছে এসে দেখি শিয়াল। আর আমাদের শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে পৌঁছাতে 35 মিনিট টাইম লাগবে, 34 কিলোমিটার। রাস্তাটা কি সুন্দর লাগছে, এই সাইড দিয়ে বেড়ে ডান দিকে চলে গেছে, এপাশে পুরো ফুল মুন, অন্ধকার। আরে ফাটাফাটি লাগছে, ফাটাফাটি জাস্ট লাগছে, মায়াবী, পুরো পুরো একটা স্বপ্ন টাইপের লাগছে। সামনে একটা গাড়ি, আর কোনো গাড়ি নেই, পুরো রাস্তা ফাঁকা। শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার পৌঁছে গেছি। এখানে সব বাসরা মোটামুটি হল্ট দেয়। ফাইনালি 3:46 বাজে আর আমরা শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার পৌঁছে গেছি। একটা ব্রেক এখানে নিয়ে নেব। কি হলো? জম্বি 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 না, সেই এর মতো লাগছে, জম্বি জম্বি মতো লাগছে চোখগুলো। ও তো ওটার উপরে পড়েছে, তাও এরকম হচ্ছে। উফ, এবার কিছু একটা টুকটাক খাবো, একটু রেস্ট নেবো, তারপর চলে যাবো, আবার এগোবো। এখন 3:47 বাজে। জয় ভোলানাথ। তো শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার থেকে চা, খেয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম। মোটামুটি বাড়ি থেকে এটা কিলোমিটার বলতে গেলে নেই করে 130-140 কিলোমিটার মতন হবে। আর এবার এখান থেকে আমরা বেরোবো ডাইরেক্ট পাপ্পুদা ধাবা। ম্যাপে আমি মেরে দিয়েছি, 2 ঘন্টা মোটামুটি দেখাচ্ছে, 103 কিলোমিটার। সকাল 6:36, ওই 6:30 মতন বেজে যাবে। আর এখন ঘড়িতে বাজে 4:45। এবার নেক্সট ডেস্টিনেশন, চলো সঙ্গে থাকো। আর এই রাস্তা মজা নিতে নিতে আমিও চললাম। আস্তে আস্তে আলো ফুটছে, এরপরে আরও আলো ফুটবে, দারুণ লাগবে। মোটামুটি 5টা তো বাজতেই যায়। আর এই মুহূর্তে এইখান থেকে মালদা 221 কিলোমিটার পড়বে মানে ডিস্টেন্স। আর ডালখোলা বাইপাস হচ্ছে 335 কিলোমিটার অ্যাপ্রক্স। আমার ক্যামেরার ব্যাটারি কখন শেষ হয়ে গেছে আমি নিজেও জানি না। সকালে আলো ফুটে গেছে। তো আপাতত তো পলাশি আমি ক্রস করে গেছি। আর যেতে যেতে এই সাইডে সূর্যটা উঠেছে, আমি একবার দেখাচ্ছি কি সুন্দর লাগছে। তো একটু পাপ্পুদা ধাবায় তো 6:25 নাগাদ পৌঁছে গেছিলাম। আমার গোপ্রো ব্যাটারিটা শেষ হয়ে গেছে, চেঞ্জ ভাবলাম একেবারে এসে করব। তো করে নিয়েছি, একটাই ব্যাটারি পড়ে আছে। কিভাবে বিকাল অবধি চালাবো জানি না, বিকজ আমার পাওয়ার ব্যাঙ্ক থেকে গোপ্রোটা চার্জ নিচ্ছে না। পাওয়ার ব্যাঙ্ক আমি জানি না কেন। আর এখানে একটু রেস্ট নিয়েছি। 7:30 বাজে, এক্ষুনি বেরোবো এখান থেকে। পাপ্পুদা ধাবা থেকে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পারদেশি ধাবা, 123 কিলোমিটার অ্যাপ্রক্স। টাইম ওই 2.5 থেকে 3 ঘন্টা, 3.5 ঘন্টা মতন লাগবে। আর নতুন ব্যাটারি লাগিয়ে দিয়েছি, অল্প অল্প করে চালাই, যতটা বিকাল অবধি চলবে। চলো যেতে যেতে রাস্তায় দেখা হবে। আর কিছুটা পেট্রোল ভরে নেবো, পাশেই পেট্রোল পাম্প রয়েছে, ইন্ডিয়ান অয়েল। পাপ্পুদা ধাবা থেকে বেরিয়ে পড়লাম।
পেট্রোল ভরে নিলাম, ফুল ট্যাঙ্কি, ফুল দেখাচ্ছে। তো ফারাক্কা পড়বে, যতটা এগোনো যায় এগোচ্ছি। ফারাক্কা 77 কিলোমিটার, ডালখোলা 238 কিলোমিটার। এই ক্যামেরাটা লাগিয়ে নিয়েছি Insta360। ফারাক্কায় ঢোকার আগে এই ক্যামেরাটা অন করে দেবো। বেশি আমি ক্যামেরা অন করে রাখবো না, কারণ এই ব্যাটারিটা আমাকে বিকাল অবধি চালাতে হবে। আর এপাশে ধান ক্ষেতটা খুব সুন্দর লাগছে। এটা আগের বার এসেছিলাম যখন, ওই সাইড দিয়ে গিয়েছিলাম, এই সাইড দিয়ে আসারটা, কিন্তু ওটায় কাজ চলছে, তাই জন্য এটাতেই যাতায়াতটা দুটোই করে দিয়েছে। তাই আর সব যাচ্ছি সামনে। অনেকে বললো একটু সাবধানে যেতে, ঝামেলা হচ্ছে রাস্তায়। তো অরুণবরা এগিয়ে গিয়েছিল, দেখতে পাচ্ছিলাম না, ফোন করলাম তুললো না, টেনশানে ছিলাম। বাট ফাইনালি আমি দেখতে পাচ্ছি ওই যে সামনে। তো ডালখোলা 198 কিলোমিটার একটু আগে দেখলাম আমি। আর ফারাক্কা মোটামুটি এসে গেছি। আর মাত্র এটা হচ্ছে নতুন মালঞ্চ, আর মাত্র 24 কিলোমিটার মতন ডিস্টেন্স ফারাক্কা। 24 কিলোমিটার পরে ফারাক্কা। মালদা ক্রস করলে কলকাতা থেকে শিলিগুড়ি পুরো হাফ শেষ। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, there are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll live. মালদা মোড় ক্রস করে মালদা বাইপাসের উপরে উঠে গেছি। মোটামুটি কি উঠে গেছি। সারা রাতে ক্লান্তিটা তো শরীরে রয়েছে, বাট এক্সাইটমেন্টের জন্য অতটা ফিল করতে পারছি না। তার উপরে তো ব্রেক নিয়ে যাচ্ছি মোটামুটি, তো তার জন্য কষ্টটা হচ্ছে না। আর গরমটা আজকে একটু কম তুলনামূলকভাবে। লাস্টবার যখন গুরুদম্বার এসেছিলাম তখন ভালোই গরম ছিল, ফেরার সময়ও গরম ছিল মারাত্মক। কিন্তু আগের দুদিন থেকে ওয়েদার ভালোর জন্য মোটামুটি অতটা গরম ফিল করতে পারছি না। শরীরটা তাই জন্য ডিহাইড্রেট হচ্ছে না। আর ঘড়িতে এখন বাজে 11:15। কালকে ওখান থেকে কোথায় কি যাব সেসব তো ডিটেল আমি দিয়ে দেবো। তো আজ সেটা সিক্রেটই থাক। মানে বেসিক্যালি যাচ্ছি নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলে কোথায় থাকবো, কোথায় কি করবো সেগুলো ডিটেল দিয়ে দেবো আস্তে আস্তে। চলতে চলতে রাস্তায় খিদে প্রচণ্ড পেয়ে গেছে। সকাল থেকে কিছু খাইনি, ওই বাদাম ছোলা এসব ভেজানো খেয়েছি আর বিস্কুট কেক। তো ভেবেছিলাম একটু এগিয়ে গিয়ে রায়গঞ্জে গিয়ে খাবো, কারণ এখান থেকে যেইখানে রয়েছি সেখান থেকে রায়গঞ্জের ডিস্টেন্সটা রয়েছে আর মাত্র 50 কিলোমিটার। বাট খিদে প্রচণ্ড পেয়ে গেছে। তো এই পিছনে একটা ছোট্ট রেস্টুরেন্ট মতন দেখলাম ফাঁকা, তো এখানে চলে আসলাম। এখানে রুটি, সবজি আর চিকেন অর্ডার করে নিয়েছি, খাবো, 1 ঘন্টা রেস্ট নেব, তারপরে আবার বেরোবো। আর 200 কিলোমিটার মতন ডিস্টেন্স পড়ে রয়েছে। তো চলে যাবো, আশা করি যেতে যেতে একটুখানি সন্ধ্যা হতে পারে। তো একটু রেস্ট নিয়ে নিই, তারপর খেয়ে রেস্ট নিয়ে আবার ডেস্টিনেশনের দিকে বেরিয়ে গেছি। তো 200 কিলোমিটার মোটামুটি অ্যাপ্রক্স। আর ননস্টপ যদি চালাই 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগবে। তো টুকটাক তো দাঁড়াতে হবে 4 ঘন্টা 4.5 ঘন্টার মধ্যে, কোনো চাপ নেই, একটু সন্ধ্যা হতে পারে। আর এবারে রাস্তার ঝঞ্ঝাট মানে প্রবলেমটা নেই, যেটা হচ্ছে রায়গঞ্জের যে বাইপাসটা আছে কাজ চলছিল সেটা কমপ্লিট, পুরো সোজা রাস্তা যেতে হবে এখন।
নাক বরাবর, তারপর ডালখোলা, তারপর ইসলামপুর বাইপাস হয়ে শিলিগুড়ি। ওই দেখো ওই দেখো নতুন ধরনের সিস্টেম। এ আবার কি সিস্টেম? এখান থেকে ডান দিক নেব 28 কিলোমিটার কিষানগঞ্জ আর 127 কিলোমিটার শিলিগুড়ি। তো অলমোস্ট এসে গেছি এই ব্রিজটার তলা দিয়ে। একটা ছোট্ট করে আমি রোড আপডেট দিয়ে দিচ্ছি। পূর্ণিয়ার পর থেকে যখন ডান দিক থেকে নিয়ে যখন কিষানগঞ্জের দিকে আসছি, প্রায় নেই করে 10 থেকে 15 কিলোমিটার রাস্তার কন্ডিশন প্রচণ্ড বাজে। খোঁড়াখুড়ি চলছে, ডাইভারশন, আর ছোট ছোট নুড়ি কাপড় ভর্তি, মানে নেক্সট টু ইম্পসিবল ওখানে 20 উপরে গাড়ি চালানো। তো এটা বড্ড খারাপ লাগলো। কাজও চলছে দেখছি, জানি না কবে কি ঠিক হবে। সকালবেলা সূর্য উঠতে দেখলাম, আর এই সূর্য এখন আবার অস্ত যেতেও দেখছি একইভাবে বাইক চালাতে। এর একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো আর শিলিগুড়ি মাত্র 68 কিলোমিটার, ঘড়িতে এখন বাজে 4:20। রেস নিতে এগোচ্ছি, অলমোস্ট পৌঁছেও গেছি। আর ইসলামপুর এই চা বাগান কি লাগছে। উত্তর দিনাজপুরে ঢুকে গেছি, আর এখানে চা বাগানগুলোর ভিউ। আর গাড়িতে তেল নেই, রিজার্ভে চলে গেছে। আমি জানি না সামনে পেট্রোল পাম্প আছে কিনা, থাকলে ভালো হয়। আমি এসেছিলাম যখন এই সাইড দিয়ে দেখিয়েছিল, আর আজকে সোজা দেখাচ্ছে। সোজা চলে গেছে, এই পাশে চা বাগান আর ও পাশে চা বাগান, তার মাঝখান দিয়ে সোজা রাস্তা। দারুণ লাগছে। বাগডোগরা 8 কিলোমিটার। আমরা যে হোটেলটা বুক করেছি, হোটেলটার নাম হোটেল TSA। ওটা হচ্ছে দার্জিলিং মোড়ের থেকে কিছুটা আগে, মিনিট 5-10 হবে। আর হোটেল এখান থেকে দেখাচ্ছে 30 মিনিট ডিস্টেন্স, 20 কিলোমিটার। 38 মিনিট 20 কিলোমিটার। তো ফাইনালি তো পৌঁছে গেছি। এই ব্যাগ আনপ্যাক করছি, অনেক প্রচুর লেট হয়ে গেছে। বাপরে মারাত্মক জ্যাম, এরকম জ্যাম মানে লাস্ট টাইমও সেম জ্যাম হয়েছিল। কখন ঢুকে গেছি শিলিগুড়ি, আর এখন এই শাটার তুলেছে, এখানে পার্কিংয়ে বাইক রাখবো। আয় তোরা আয়। হোটেলের বাইরে থেকে একবার দেখিয়ে দিই হোটেল TSA। বাইকটা ঢুকিয়ে দিচ্ছি।
গাড়ির মোবাইলটা সরি গাড়ির চেনটা ক্লিন করতে হবে। চলো আজকে প্রচুর কাজ আছে, এটা চেন ফেন ক্লিন করব, লিভ করব, স্নান করব, বেস লেয়ারগুলো ধুয়ে দিতে হবে, খেয়ে দিয়ে ঘুম মারবো। কাল রাত্রের থেকে ঘুম নেই চোখে, খিদেতে পেট চো করছে। বাকি কাল সকালে আবার বেরোবো, আর কালকের পার্টটা আবার দেখা হবে। আপাতত চলো টাটা বাই।